নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর বৃহস্পতি তার অতিচার গতি ও তার বক্র গতি, মানে রেট্রোগেট গতি সে সম্পূর্ণ করছে। আর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বৃহস্পতি সে তার অতিচার গতি সম্পূর্ণ করছে। তাই এই তার অতিচার গতির ওপর ভিত্তি করে আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, এই সময় বৃহস্পতি সে তার অতিচার গতি সম্পূর্ণ করছে। এই বৃশ্চিক রাশির 8 হাউস থেকে 9th হাউসে বৃহস্পতি তার অতিচার গতি সম্পূর্ণ করবে। ঠিক আছে, তাই এখানে এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। তা এটি একটা বিশেষ সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। তো আমি এইটুকু ভিডিওর প্রথমে আপনাদেরকে বলতে চাই, আপনাদের জীবনে একটা মৌলিক পরিবর্তন তৈরি করে দেবে আপনাদের ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতি। এটা কিন্তু হবেই। ঠিক আছে, দেখুন এই সময় আপনাদের মনের পারসেপশান, আপনাদের মনের একটা এথিক্স, এইটা কিন্তু পরিবর্তন হবে। আপনাদের চিন্তা ভাবনার দেখবেন একটা মৌলিক পরিবর্তন, যেটা কিনা আপনাদের জীবনের একটা সামগ্রিক একটা ভালো দিক, ঠিক আছে, আপনাদেরকে কিন্তু তৈরি করে দেবে। তার মানে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মৌলিক পরিবর্তন আপনাদের জীবনের ধারা বা জীবনের গতিপথ দেখবেন অনেকটা পরিবর্তন করে দেবে। সেই পরিবর্তনটা কিন্তু আপনাদের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দেখবেন একটা মানসিক চাপ, একটা অস্থিরতা, একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, এই ধরনের যে একটা প্রেশার আপনাদের মধ্যে ছিল, সেই প্রেশারটা কিন্তু দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে। আপনাদের মনের মধ্যে একটা শান্তি, একটা মনের মধ্যে একটা প্রসন্নতা, এইগুলো কিন্তু আপনারা ফিরে পাবেন। ঠিক আছে, আগের থেকে একটা মেন্টাল প্রেশার, মেন্টাল চাপ, এটা কিন্তু অনেকটাই কমবে। ঠিক আছে, তো দেখুন আপনারা যারা বৃশ্চিক রাশির ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় নতুন কর্মের একটা সুযোগ আপনাদের লাইফে আসবে। আপনারা যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, হয়তো কারুর ক্ষেত্রে এরকমও পরিস্থিতি হয়ে গেছে যে আকস্মিক হয়তো কর্ম চলে গেছে, ঠিক আছে, বা হয়তো শত চেষ্টা করেও আপনারা একটা জব পাচ্ছেন না। তা আমি এইটুকু বলতে পারি, এই বৃহস্পতির তার অতিচার গতি আপনাদের কর্মের জায়গাটি দেখবেন অনেকটাই আপনাদেরকে সাফল্যতা এনে দেবে। আপনারা যারা কম্পিটিটর চাকরি বাকরির, সরকারি বা বেসরকারি চাকরি বাকরি যারা চেষ্টা করছেন, জবের চেষ্টা করছেন, আপনারা কিন্তু এই সময় নতুন জব পাবেন। আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই প্রশস্ত হবে। আপনাদের এই সময় কর্মপ্রাপ্তির একটা সুযোগ দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে। তা আপনারা যারা কম্পিটিটর আছেন, আপনারা চেষ্টা করুন, আপনারা একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, দেখবেন আপনাদের নতুন কর্মের জায়গাটি তৈরি হবে। আপনাদের লাইফে একটা স্টেবিলিটি আসবে। আপনারা আপনাদের লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেল করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তাছাড়া আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বাস্থ্যের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে, আপনাদের নানা রকমের একটু শারীরিক সমস্যা যাদের ছিল, ঠিক আছে, তাদের দেখবেন স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আপনাদের যে সমস্যা, সেই সমস্যাটা দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে। আর আপনাদের এই সময় যাদের একটু দীর্ঘমেয়াদী ব্যাধি আছে, ঠিক আছে, বা ইনহেরিটেন্সের ক্ষেত্রে যাদের একটু সমস্যা আছে, তাদেরও কিন্তু ইমপ্রুভ হবে। কিন্তু ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে। আপনারা নিজের উপরে একটু বিশ্বাস রাখুন।
আস্থা রাখুন। আশা করি এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর বৃশ্চিক রাশির পিতামাতাদের হেলথের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে, তা আমি এইটুকু বলতে পারি পিতামাতার হেলথের জায়গাটাও কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর আপনাদের যাদের পিতামাতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট বা ভুল বোঝাবুঝি এই ধরনের পরিবেশ তৈরি হয়েছিল, একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, আমি এইটুকু বলতে পারি পিতামাতার সঙ্গে সন্তানদের একটা রিলেশনের জায়গা অনেকটাই ডেভেলপ করবে, একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে, একটা ভালো বন্ডিং তৈরি হবে। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, একটু ঝুট ঝামেলা এইগুলো তৈরি হয়েছিল, বা পরিবারের সদস্যদের মধ্যে যাদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, ভুল বোঝাবুঝি, একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই দেবগুরুর বৃহস্পতির অতিচার গতি আপনাদের দেখবেন সাংসারিক এবং পারিবারিক জীবনের সুখ শান্তি অনেকটাই ফিরে আসবে। আর বিশেষ করে আমি বলবো যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে, অনেকের মধ্যে হয়তো ডিভোর্স হয়ে গেছে, বা যারা এক জায়গায় আছেন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু ভুল বোঝাবুঝি বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, বা মানসিক বা ফিজিক্যাল একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো আছে এই সমস্যাটাও কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। সমস্যাটা দেখবেন অনেকটাই মানে আপনাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ, একটা মানে মিসকমিউনিকেশান মানে তৈরি হয়েছিল, তো আমি এইটুকু বলতে পারি এই জায়গাটি অনেকটাই মানে ইমপ্রুভ করবে। আর স্ত্রীর হেলথের জায়গা নিয়ে একটু সচেতন হতে হবে আপনাদেরকে। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো কারোর ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টারবেন্স, বিভিন্ন রকমের অবস্ট্রাগল তৈরি হয়েছিল, তা আমি এটুকু বলতে পারি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আর সেরকম সমস্যা থাকছে না। আপনারা প্রিপেয়ার্ড হন, আপনাদের সামনে সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে। সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আর থাকছে না। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, হয়তো যাদের ক্ষেত্রে হয়তো একটা সম্পর্কের জায়গাটি একটু বিধ্বস্ত হয়েছিল, বা যাদের একটা সম্পর্কের ক্ষেত্রে একটা লাভ রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিল, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, কিন্তু দেখবেন যাদের সম্পর্কটা এখনও একটা জায়গায় আছে, আমি এইটুকু বলতে পারি আপনাদের মধ্যে সেই তিক্ততার পরিবেশ পরিস্থিতি, ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের যে বাতাবরণ তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। দেখবেন আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে সেই আগের পূর্বের সেই যে ভালোবাসাটা ছিল আপনাদের মধ্যে, সেই আবেগ, ইমোশান, ঠিক আছে, সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে। আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের যে পারিবারিক জীবনে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ঠিক আছে, মানে দেখবেন মানে সকলের মধ্যে একটা সুন্দর কমিউনিকেশান, যোগাযোগ এইটা কিন্তু তৈরি হবে। আর আপনাদের যে কিছুটা গুপ্ত শত্রু তৈরি হয়েছিল সেই গুপ্ত শত্রুটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। বলতে গেলে যে আপনাদের গুপ্ত শত্রু আপনাদের লাইফে হয়তো আপনাদের কর্মজীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ঠিক আছে, কর্মজীবনে যে সমস্যাগুলো তৈরি করে দিয়েছিল, আমি এইটুকু বলতে পারি সেই গুপ্ত শত্রুরা আর সেরকম আপনাদের সমস্যা আর তৈরি করতে পারবে না। তাই এই জায়গাটি কিন্তু আপনাদের শুভ। আর বিশেষ করে যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, বা কেউ হয়তো প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, হয়তো সেই টাকাটি হয়তো বসে গেছে, হ্যাঁ, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, বা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, পাবেন কি পাবেন না তার একটা মানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি আপনারা পাওনা টাকা কিছুটা হলেও আপনারা রিটার্ন পাবেন। আর যারা হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা যাদের একটু লোন ছিল, আমি এইটুকু বলতে পারি আপনারা এই জায়গাটি আস্তে আস্তে অনেকটাই মিনিমাইজ করতে পারবেন। আপনাদের মাথার উপরে যাদের ক্ষেত্রে হয়তো একটু লোনের বোঝা আছে, আপনারাই এই সমস্যা, এই লোনের বোঝা থেকে আপনারা নিজেদেরকে সেফ জোনে আনতে পারবেন। একটু ওয়েট করুন, ঠিক আছে। আর আপনাদের এই সময়
ফিনান্সিয়াল জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল, আপনারা ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারছিলেন না, কিন্তু দেবগুরু বৃহস্পতির তার অতিচার গতির প্রভাবে দেখবেন আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আগের থেকেই অনেকটা ডেভেলপ করবে। আর আপনারা দেখবেন এই সময় মানে সেভিংসের জায়গাটি কিন্তু গ্রোথ করবে, ডেভেলপ হবে। আপনারা হয়তো এতদিন মানে যা ইনকাম করছিলেন তাই হয়তো মানে সেই সবটুকু হয়তো ব্যয় হয়ে যাচ্ছিল, মানে আয় ব্যয়ের মধ্যে কোনো সমতা ছিল না। যা ইনকাম করছিলেন তাই ব্যয় হয়ে যাচ্ছিল, এক্সপেন্সটা বেড়ে গেছিলো। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা দেখবেন এই সময় কিছুটা হলেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন, মানে সেভিংসটা করতে পারবেন। আপনাদের সেভিংসের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া আপনারা যারা বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন, ঠিক আছে, আপনাদের বিবাহের যোগাযোগ কমিউনিকেশান তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলি, আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের স্বাস্থ্য, তাদের এডুকেশানের জায়গাটি দেখবেন অনেকটাই মানে ইমপ্রুভ করবে। সন্তানের সাফল্যতে আপনারা আনন্দিত হবেন, গর্বিত মানে গর্ববোধ করবেন। মানে এক কথায় বলতে গেলে মানে আপনাদের সন্তানদের কাছ থেকে যে পিতামাতার যে একটা শান্তি, সেই শান্তিটা আপনারা পাবেন, আপনারা গৌরবময় হবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা কি, যে আপনারা যারা বিজনেস করছেন, এই বিজনেসের জায়গাটি কিন্তু দেখবেন আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে, কিন্তু এই ডেভেলপমেন্টটা কিন্তু ধীরে ধীরে হবে, একবারে হবে না। তা আমি আপনাদের এই সময় একটা কথা বলবো, যে আপনারা এই সময় নতুন করে যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু খুব ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন। মানে আবেগতাড়িত হয়ে বা কারুর কথার বশবর্তী হয়ে আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে হয়তো কিছু অর্থ নষ্ট হতে পারে। আর আপনারা এই সময় কাউকে মানে বিশ্বাস করে মানে কোনো কিছু মানে কোনো কিছুর ওপর নির্ভর করবেন না, ঠিক আছে, মানে যাকে বলে অন্ধবিশ্বাস, ঠিক আছে। দেখুন, আপনাদের অনেককে মানে আপনাদের অনেক কাছের মানুষ মানে আপনাদেরকে মানে মিসগাইড করে, ঠিক আছে, আপনাদেরকে মানে ব্যবহার করে, আর তাদের স্বার্থসিদ্ধ হয়ে গেলে তারা আপনাদের কাছ থেকে তারা সরে যায়, আপনাদের কথা ভুলে যায়, আপনাদের কথা একদমই মনে রাখে না। হয়তো আপনাদের অনেক রকমের মানে অপবাদ, ঠিক আছে, মানে বদনাম, অপবাদ, এইগুলো কিন্তু আপনাদের লাইফে নিতে হয়। তা আমি এইটুকু আপনাদেরকে বলতে চাই, আগে নিজের জায়গাটি ভাবুন, হ্যাঁ, নিজের জায়গাটিকে আগে স্ট্রং করুন। আপনারা অন্যের কথা অতটা ভাবতে যাবেন না, ঠিক আছে। দেখুন, একটা কথাই আছে যে আপনি যদি ভালো থাকেন তাহলে আপনি অপরকে ভালো রাখতে পারবেন, কিন্তু নিজের দিকটা না দেখে আপনারা যদি নিজের কাছের মানুষের জন্য আপনাদের পুরো সময়টুকু, আপনাদের আবেগ, ইমোশান, আপনাদের পরিশ্রম সব কিছুই যদি দিয়ে দেন, তাহলে দেখবেন আপনাদের সেই স্টেবিলিটিটা থাকবে না, ঠিক আছে। ওই জন্য নিজেদের কথাটা একটু বেশি করে চিন্তা করুন, ভাবুন, তাহলে অনেকটাই ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আর আপনাদের এই সময় মানে যারা হাই এডুকেশনের মধ্যে যারা আছেন, হাই স্টাডি করছেন, তাদের কিন্তু শিক্ষার জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হাই স্টাডির ক্ষেত্রে বিদেশ যাত্রারও যোগ হবে। আর যারা আপনারা কর্ম করছেন, মানে ধরুন আগে বিদেশে ছিলেন বা কেউ হয়তো বিদেশে যাবার একটা ইচ্ছা আছে, আপনাদের কিন্তু এই সময় দেখবেন মানে মানে নিজের বাসগৃহ থেকে দূরবর্তী জায়গায় আপনাদের কর্মের পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে। আবার কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যোগও কিন্তু তৈরি হবে। হয়তো অনেকে বিদেশে জবের ক্ষেত্রে হয়তো তার জবটা হয়েছে, হয়তো সেটা বিদেশে, এটাও হতে পারে। আর যারা মানে কোনো কাজকর্মের জন্য যারা বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আপনাদের ছিল, হয়তো সেই রকম যোগাযোগ হয়ে উঠছিল না, নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, তা আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। আর আপনাদের এই সময় একটু ছোটোখাটো ভ্রমণের যোগ হবে। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন,
ছোটোখাটো একটু চোট আঘাত এই ধরনের কিছু ইনসিডেন্ট, মানে এটা খুবই মানে সামান্য, অতটা চিন্তার কোনো কারণ নেই, তা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আরেকটা কথা আমি মানে আপনাদেরকে বলবো যে আপনারা এই সময় একটা জিনিস সবথেকে আপনারা ভালো বুঝতে পেরেছেন যে যাদের জন্য আপনারা অনেক কিছু করেছিলেন, দেখবেন সেই মানুষগুলোই কিন্তু আপনাদের অনেকটাই শত্রু হয়ে গেছে বা আপনাদের থেকে অনেকটা তারা দূরে চলে গেছে। তা আমি বারবার করে একটা কথা বলছি, আপনারা নিজেদের কথাটা চিন্তা করুন। আপনারা জানেন তো, আপনাদের এই যে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা হয়তো জীবনে সেরকম প্রতিষ্ঠিত হতে পারেননি বা এখনও সেরকম লাইফের একটা স্টেবিলিটি আপনারা পাননি, হ্যাঁ, এর পেছনে কারণটা কি জানেন তো, আপনারা নিজের কথাটা বেশি না ভেবে অন্যের কথাটা বেশি চিন্তা করেন, বেশি ভাবেন, যার কারণে হয়তো আপনারা অনেক সময় না পিছিয়ে যান, পিছিয়ে পড়েন। তা আপনারা এই সময় একটু নিজের কথাটা ভাবুন। তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর আর একটা কথা আমি বলি, যারা সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, আপনাদের মানে এই ইনকামের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। আর যারা মিডিয়া জগতে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, অ্যাক্টিংয়ের মধ্যে যারা আছেন, আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু এই সময় অনেকটাই উন্নতি হবে। যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করেন, এলআইসির এজেন্ট, ঠিক আছে, ব্যাংকিং সেক্টরে, তারপরে মিডিয়া জগতে, আপনাদের এই সময় কিন্তু অনেকটাই প্রোগ্রেস করবে। আর আপনাদের দেখবেন এই সময় যোগাযোগ কমিউনিকেশানটা খুব ভালো হবে। হয়তো কোনো একটা ভালো মানুষের সহচর্যে আপনাদের জীবনের কিছু হয়তো লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের জীবনে যতটা সমস্যা ছিল, বাধা বিপত্তি ছিল, সেই সমস্যাগুলো আপনাদের লাইফ থেকে অনেকটাই চলে যাবে। আপনারা এই সময় আপনাদের জীবনটাকে দেখবেন নতুন করে আপনারা সাজিয়ে নিতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। তো আপনাদের মানে নিজের উপরে একটু কনফিডেন্স, আত্মবিশ্বাস আর ধৈর্যটা রাখতে হবে। আমি বলতে পারি আপনাদের লাইফে এখনও যে সমস্যাগুলো আছে, দেখবেন এই সমস্যাগুলো আর বেশি দিন স্টে করবে না। সমস্যাগুলো দেখবেন আপনারা ধীরে ধীরে আপনাদের লাইফ থেকে মিনিমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের আর একটু ওয়েট করতে হবে। তা আমি এইটুকু বলতে পারি, আগের তুলনায় সমস্যা দেখবেন অনেকটাই প্রশমিত হবে। আর আপনাদের কর্মের জায়গা, ভাগ্যের জায়গা, এইটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে। আর বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের পড়াশোনার জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। তোমাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, যার কারণে হয়তো এডুকেশানের জায়গাটিতে একটু সমস্যা তোমাদের দেখা দিয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি, এখন থেকে দেখবে পড়াশোনার প্রতি একটা মানে কনসেন্ট্রেশন আসবে, মনোযোগ আসবে। তোমাদের সামনের যে এক্সামগুলো আছে, সেই এক্সামগুলোতে দেখবে তোমরা যারা এইচএস বা মাধ্যমিক দেবে সামনে, দেখবে তোমাদের সেই জায়গাটিও অনেকটাই ডেভেলপ করবে। তা যাই হোক, আমার এই সংক্ষিপ্ত প্রেডিকশান আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সামনে শারদীয়া দুর্গা উৎসব, আপনারা মানে পূজা উৎসব উপভোগ করুন। সকলের প্রতি আমার শুভেচ্ছা, আর বড়দের প্রতি আমার শতকোটি প্রণাম রইল। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। নমস্কার, জয় মা তারা।